এই চারটি খাবারের মধ্যে এত পরিমাণে বারাকা রয়েছে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কত পরিমাণে আল্লাহ তাআলা এই খাবারের মধ্যে বরকত রেখেছেন, বারাকা রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন এই খাবারগুলোর মধ্যে বরকত রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই খাবারগুলোর মধ্যে বরকত রয়েছে। এই খাবার সম্পর্কে কোরআনে আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। আপনি এই খাবারগুলো নিয়মিত খান তাহলে আপনি সুস্থ থাকবেন এবং আপনার যৌবনে কখনোই ভাটা পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। এক নাম্বার হচ্ছে কালো জিরা। আপনি কালো জিরা খেতে পারেন, প্রত্যেক দিন সকালবেলা আপনি কালো জিরা খেতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালো জিরা হচ্ছে এমন একটি ঔষধ যেগুলো মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে কালো জিরা সম্পর্কে। খালিদ ইবনু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা যুদ্ধের উদ্দেশ্যে বের হলাম। আমাদের সঙ্গে ছিলেন গালিব ইবনু আবজার। তিনি পথে অসুস্থ হয়ে পড়লেন, যুদ্ধের ময়দানেও অসুস্থ ছিলেন। যুদ্ধ শেষ করার পরে মদিনাতে যখন চলে আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন। অসুস্থ হওয়ার পরে তিনাকে দেখাশোনা করতে আসেন ইবনু আবু আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন অসুস্থ ব্যক্তি যিনি অসুস্থ আছে তার শেফার জন্য তোমরা একটি খাদ্য তাকে খাওয়াও, সেটা হচ্ছে কালো জিরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বললেন তোমরা 5 থেকে 7টি খেজুর তার মুখের 5টি কালো জিরা 5টি অথবা 7টি কালো জিরা তার মুখের মধ্যে দিয়ে দাও এবং জাইতুনের তেল 2 নাকের ছিদ্র দিয়ে তোমরা দিয়ে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলা হচ্ছে সকল রোগের শিফা। শুধুমাত্র তাই নয়, আপনি কালো জিরা খান সকল ধরনের ঔষধ, ঠান্ডা, জ্বর, কাশি, যত ধরনের আপনার রোগ বিমার আছে, মা বোনদের পিরিয়ডের সমস্যা কালো জিরা খেতে পারেন, বাচ্চা হয় না কালো জিরা খেতে পারেন, কারণ মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করছি তাহলে আপনারা বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না হাদিহিল হাব্বাতাস সাউদা শিফাউম মিন কুল্লি দাইন ইল্লা মিনাস সাম কুলতু ওয়ামাস সামু ক্বালাল মাউত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কালো জিরা সাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ হচ্ছে আপনার কালো জিরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর হাবিব, ওগো আল্লাহর বন্ধু, সাম মানে কি? সাম সম্পর্কে জানতে চাই। আল্লাহর রাসূল বলেন সাম মানে মৃত্যু। তার মানে মৃত্যু ব্যতীত, মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ হচ্ছে কালো জিরা। এক নম্বর, আপনি শারীরিকভাবে আপনি সুস্থ থাকতে চান, যৌবন আপনি ঠিক রাখতে চান, আপনার 80 বছর বয়স হতে পারে, আপনার যৌবন ইনশাআল্লাহ টকবগে যুবকদের মতো থাকবে আপনি প্রতিদিন আপনি সকালবেলা 5টি থেকে 7টি আপনি কালো জিরা খেতে পারেন। 2 নাম্বার হচ্ছে আপনি মধু খাবেন। মধু, এই মধু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার করে আল্লাহ বলছেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা মৌমাছির অন্তরে এই কথাটি সঞ্চার করে দিলেন, ঢেলে দিলেন 3 জায়গার মধ্যে তোমরা বাসা বাঁধবে। ওয়াহি নাজিল করলেন বাসা বাঁধবে 3 জায়গায়। একটি জায়গা হলো তোমরা পাহাড়ের উঁচু জায়গায় বাসা বাঁধবে। 2 নম্বর হচ্ছে তোমরা গাছের মধ্যে, গাছের ডালার মধ্যে বাসা বাঁধবে। 3 নম্বর হচ্ছে তোমরা ঘরের মধ্যে, মানুষ যেই জায়গায় বসবাস করে ঘরের কোণার মধ্যে তোমরা বাসা বাঁধবে। এই 3 জায়গার মধ্যে তোমরা বাসা বাঁধবে, কারণ পাহাড়ের অঞ্চলে কিছু মানুষ বসবাস করে, আবার যেখানে গাছপালা থাকে সেখানেও মানুষ বসবাস করে, আবার দালান কোঠা আছে সেখানেও মানুষ বসবাস করে। প্রত্যেক শ্রেণীর মানুষ যেন এই মধু পান করতে পারে। এই মধু হচ্ছে সমস্ত রোগের শেফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মধুর উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে বলেন রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কিন্তু বৃদ্ধি করে হচ্ছে মধু।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মধুটা কিভাবে হয়, মধু কিভাবে সৃষ্টি হয় সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সকালবেলা রানীর নির্দেশে মৌমাছিগুলা ঘর থেকে বাসা থেকে বের হয়ে যায়, দূর দূরান্তে চলে যায়, ফুল থেকে ফল থেকে ঘ্রাণ নিয়ে চলে আসে। আসার পরে বাসার মধ্যে সবাই একত্রিত হয়ে রানী নির্দেশ দেয়, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ো। সব মৌমাছি যখন, মধুপোকা যখন আল্লাহর পেয়ারা হাবিবের প্রতি, আল্লাহর বন্ধুর প্রতি যখন দুরূদ পড়ে, সাথে সাথে সব ফুলের ঘ্রাণগুলা সাথে সাথে মধুতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। এই জন্য আপনি যদি সুস্থ যদি থাকতে চান, তাহলে আপনি অবশ্যই আপনাকে মধু পান করতে হবে। 3 নাম্বার হচ্ছে, আপনি যেই খাবারটি খাবেন সুস্থ থাকার জন্য, যৌবন ঠিক রাখার জন্য এবং সুস্থ থাকার জন্য যে খাবারটি খাবেন সেটা হচ্ছে খেজুর। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে বলছেন, ফাজাআহাল মাখাদু ইলা জিজঈন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا فناداها من تحتها ألا تحزني وقد جعل ربك تحتك سريا وهزي إليك بجذع النخلة تساقط عليك رطبا جنيا। হযরতে মরিয়ম আলাইহিস সালাম যখন স্বামী ছাড়া সন্তান যখন পেটের মধ্যে চলে আসলো, তিনি বললেন, হায় আমি মানুষদেরকে কি বলবো যে স্বামী ছাড়া সন্তান পেটের মধ্যে এসেছে। একদিকে তিনার প্রসব বেদনা বেড়ে গেল, তিনি ঘর থেকে বাসা থেকে বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে একটি খেজুর গাছের সাথে হেলান দিয়ে বসে গেলেন। হেলান দিয়ে বসার সাথে সাথে তিনি এই কথা আফসোস করতে লাগলেন। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, হ্যাঁ মরিয়ম, তুমি চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উত্তম রিজিক দিবেন। তুমি, আল্লাহ তাআলা বলছেন, হে ফেরেশতারা ডেকে বললেন, হে মরিয়ম, তোমার পদদেশে তোমার নিচ থেকে আল্লাহ তাআলা একটি নহর প্রবাহিত করেছে, সেখান থেকে তুমি পানি পান করো। আর তুমি যেই খেজুর গাছের ডালাতে হেলান দিয়ে বসে আছো, সেইখানে তুমি খেজুর কাণ্ড ধরে ঝাঁকুনি দাও, তাহলে আল্লাহ তাআলার বরকতের এই খেজুরগুলা পড়বে, তুমি তা খাও, ভক্ষণ করো। এই খেজুর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিলেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাবার ছিল খেজুর। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খাদ্য ছিল খেজুর। আল্লাহ রসুল এই খেজুরকে তিনি খুব ভালোবাসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এই খেজুর উপহার দিতেন, আর খেজুরটা তিনি খুব পছন্দ করতেন। 4 নাম্বার যেই খাবারটি খেলে আপনি সুস্থ থাকবেন, যৌবন ঠিক থাকবে, সেটার নাম হচ্ছে দুধ। আপনি যদি দুধ পান করেন, আপনার যৌবন ঠিক থাকবে, আপনি সুস্থ থাকবেন। দুধ সম্পর্কে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খাবার খেতেন, যে কোনো ফল খেতেন, যে কোনো পানীয় খাবার খেতেন, আল্লাহর রসুল একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফিহি আতইমনা খায়রাম মিনহু। হে আল্লাহ, এই খাবারটি খেয়েছি, এই খাবারের মধ্যে বরকত দেন এবং এর চেয়ে উত্তম খাবার আমাকে খাওয়ান। সুবহানাল্লাহ বিহামদি। আপেল খেলে এই দোয়া পড়তেন, মালটা খেলে এই দোয়া পড়তেন, খেজুর খেলে এই দোয়া পড়তেন, যেই কোনো পানীয় খাবার খেলে এই দোয়া পড়তেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুধ পান করতেন, তিনি ভিন্ন একটি দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। হে আল্লাহ, এই দুধের মধ্যে, এই খাবারের মধ্যে আপনি বরকত দেন, আর এই খাবারটি আপনি বেশি করেন, বাড়িয়ে দেন, জিয়াদা করেন, এই খাবার আপনি বাড়িয়ে দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে দুধের চেয়ে উত্তম খাবার আর হতেই পারে না, এটাই হচ্ছে শ্রেষ্ঠ খাবার। আরেকটি কথা বললে অবাক হয়ে যাবেন, স্বপ্নে যদি আপনি দেখেন যে দুধ পান করতেছেন, তাহলে মনে করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কোরআন সুন্নাহর, কোরআন হাদিসের জ্ঞান দান করবেন এবং ইসলামের পথে আপনাকে রাখবেন। এই 4টি খাবার যদি আপনি খেতে পারেন, আপনি সুস্থ থাকবেন, যৌবন আপনার ঠিক থাকবে। 1 নাম্বার হচ্ছে কালো জিরা, 2 নাম্বার হচ্ছে মধু,
3 নাম্বার হচ্ছে খেজুর, 4 নাম্বার হচ্ছে দুধ। এগুলো যদি নিয়মিত যদি আপনি পান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থ রাখবেন, আপনার যৌবন ঠিক থাকবে, আপনি শারীরিক মানসিকভাবে আপনি সুস্থ থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই খাবারগুলো যেন আমরা খেতে পারি। আল্লাহ তাআলা এই খাবারগুলা আল্লাহ তাআলা আমাদেরকে ভক্ষণ করার তৌফিক দান করুন।